বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় খবরটা বেরিয়ে আসছে রাশিয়ার তরফ থেকে। রুশ সেনার হেল্পার হয়ে যোগ যুদ্ধে গুজরাটের যুবকের হলো নির্মম মৃত্যু। হ্যাঁ বন্ধুরা, রাশিয়ান সেনার সাহায্যকারী হিসেবে কাজে যোগ দিয়েছিল গত ডিসেম্বরে। এক মাস কাটতে না কাটতে এবার মিসাইল হামলায় মৃত্যু হলো গুজরাটের যুবক হেমিল মাঙ্গোকিয়ার। বর্তমান সময়ের নিউজ সোর্স অনুসারে জানা যাচ্ছে যে গত 21শে ফেব্রুয়ারি মিসাইল হামলায় মৃত্যু হয় হেমিলের। যে খবর গুজরাটে এসে পৌঁছেছে তার পরিবার কান্নায় ভেঙে পড়েন। হেমিলের বাবা জানিয়েছে ডিসেম্বর মাসে তাদের ছেলে রুশ সেনার সাহায্যকারী হিসেবে কাজে যোগ দেবেন বলে পরিবারকে জানান। দেশ ছেড়ে যাওয়ার পর পুতিনের বাহিনীর সাহায্যকারী হিসেবে কাজ করছিলেন হেমিল। 20 ফেব্রুয়ারি হেমিলের সঙ্গে তার পরিবারের কথা হয়। পরিবারের সঙ্গে কথা বলার কয়েক ঘন্টার মধ্যে মিসাইল হামলায় হেমিলের মৃত্যু হয় বলে পরিবারের তরফে জানা গেছে। সাম্প্রতিক সময়ে বিদেশ মন্ত্রকের তরফে এটাও জানানো হয়, ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ চলছে তা থেকে দূরে থাকুন ভারতীয়রা। এমনকি ইউক্রেন রাশিয়ার যুদ্ধকে যুবকরা ফেঁসে রয়েছে বলে খবর মিলেছে। তাদের উদ্ধারের জন্য কাজও শুরু করেছে বিদেশ মন্ত্রক। রুশ সেনার তরফে যাতে ভারতীয় যুবকদের শিগগিরই ছেড়ে দেওয়া হয় সেনাবাহিনীর সাহায্যকারী চাকরি থেকে, সেই বিষয়ে ভারতের তরফ থেকেও কথা চলেছে বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাওসাল সাম্প্রতিক সময় জানিয়েছে। যা নিয়ে চর্চা শুরু হতেই এবার গুজরাটের হেমিল মাঙ্গোলিয়ার মৃত্যুর খবর আসে। তবে এটা থেকে এটাই স্পষ্ট, বর্তমান সময়ে রাশিয়ান সেনাবাহিনী সেনার ঘাটতিতে ভুগছে। হয় ঘাটতিতে ভুগছে, তার থেকে বড় প্রশ্ন আরেকটাও আছে, হয়তো বাইরেকার এই সমস্ত যুবকদের নিয়ে তাদের ঢাল হিসাবে কাজ করছে। আপনাদের কোনটা মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।